হাই বন্ধুরা, আমি যে সিকিউরিটি থেকে বলছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে বাসার নেম প্লেট কীভাবে এআই দিয়ে ডিজাইন করতে পারেন, শর্টকাট দেখিয়ে দেব। আপনারা এই ফাইলটা দেখে অন্যান্য ডিজাইনও করতে পারবেন শর্টকাটে। এআই ফাইলটি ওপেন করবেন, তারপর হচ্ছে একটা নিউ পেজ নেবেন, তারপর টিটা দিয়ে ক্লিক করবেন এখানে, তারপর হচ্ছে ফ্রন্টটা সিলেক্ট করবেন। আমি কুমারখালী ফ্রন্টটা দিয়েছি। তারপর হচ্ছে টান দিবেন, কয়টা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। আমি একটা নাম লিখলাম শান্তি দ্বারা, বাড়ির এটা নেমপ্লেটের নাম এরকমই হয় আসলে, আর এটা পছন্দের নাম আমার। এটা বর্ডার দিলাম, আপাতত সাইজ দিলাম 12x8 দিয়েছি। তারপর এখানে সিলেক্ট করে প্রোভাইডারের নামটা দিচ্ছি। ট্যাব দিলে কিন্তু সব কিছু চলে যায়, টুলস যা ছিল আবার ট্যাব দিলে চলে আসে। তারপর হচ্ছে বাসার নেম প্লেটে যেটা হয়, নামের পরে হোল্ডিং নাম্বারটা হয়। তারপর হচ্ছে ঠিকানা একটা দিলে হয়, মানে যার যার ঠিকানা সেটা দিবেন। আমি একটা আনুমানিক দিয়েছি। ফ্রন্টটা আসলে যতটুকু আপনি সুন্দর করতে পারেন, কাস্টমার ক্লায়েন্ট যাই দেখবে, যদি দেখে যে একটু সুন্দর হয় তাহলে প্রশংসনীয় হবে আর কি। সাইজটা আমি একটু ছোটো করে দিলাম, কারণ পেজের ভিতরে নিয়ে আসলাম। আমি 10x8 দিয়েছি। তারপর হচ্ছে আমি একটা কর্নার ফুল নিয়ে আসতেছি, কিভাবে এটা বসে আমি দেখাই দেবো এখনই। সাধারণত অনলাইন থেকে ফুল নিয়ে আসলে বা কর্নার কিছু আনলে এগুলো কিন্তু এইচডি থাকে না, তো ইমেজ এক্সট্রেস করে আপনি এটা করতে পারবেন, এইচডি করতে পারবেন। কর্নারে কীভাবে ফুল লাগায় ওইটা আমি সহজে দেখাচ্ছি। তারপর হচ্ছে ফুলের নিচে বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর বর্ডারটা সিলেক্ট করলাম, করে গ্রুপ করলাম, করে শিফটে ধরে ডান দিকে নিয়ে গেলাম, ওইখানে ছেড়ে দিলাম, শিফট এবং অল্টার আর কি। তো এখানে এই টুলসটা এটা টিপ দিলে কিন্তু এটা ঘুরে যাবে। তারপর নিচে বর্ডার দিলাম। আসলে সুন্দর করতে যা লাগে আর কি, এটা বাসার নেম প্লেট যেমন হয়। উপর আরেকটা জিনিস বাকি আছে, উপরে একটা বিসমিল্লাহির রহমানির রহিম হবে। আমি অনলাইন থেকে নিয়ে আসতেছি বিসমিল্লাহ সার্চ করে। আপনাদের যেমন ইচ্ছা এমনই দিতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম যে স্টাইলটা পছন্দ হয়। আমি এটা দিলাম আপাতত। তো ইমেজটা নিলে কিন্তু এটা এইচডি থাকে না, এর আগে আমি বলেছি এটাকে ইমেজ টাচ করা লাগে, তারপর হচ্ছে এটা এইচডি হয়ে যায়। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে নেম প্লেটের সাইজের মধ্যে যে লেখাটা আপনি দিয়েছেন ওই লেখাটা যাতে একটু ফুটে, তার জন্য হচ্ছে আপনি একটু ছোটো বড়ো করে আপনি দেখতে পারেন। সুন্দর এমন একটা বিষয় যেটা আপনার চোখে লাগবে, এটা আপনার ক্লায়েন্টের চোখেও লাগবে। উপরের নামটা হচ্ছে একটু স্টাইলিশ ফ্রন্ট, এই জন্য আমি নিচের ফ্রন্টগুলো নর্মাল করে দিলাম। উপরের নামটা একটা কালার দিতে হবে, এটা কালার দিই। উপরের নামটা লাল কালার দিলাম, আর নামটা সবুজ দিয়ে দিচ্ছি, কারণ সবুজটা অনেক সুন্দর একটা কালার।
তো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে সহজ মনে হয় অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।